আমি নিজেই হাঁটতে পারছি না, এতটা জল। হাই, সব মানুষরা আসছে, অনেক কিছু হচ্ছে, আমি এক্সপ্লেন করতে পারছি না ঠিক ব্যাপারটা। তোমাদেরকে বলা হয়নি যে আমরা যেখানে লাঞ্চ করতে নেমেছিলাম সেখানে আমি আমার আউটফিটটা চেঞ্জ করে ফেলেছিলাম, কেননা একই আউটফিটে এতগুলো ফটো ভিডিও নেওয়াটা আমার মনে হচ্ছিল না ঠিক হবে, ওই জন্য এই আউটফিটটা চেঞ্জ করে ফেলেছিলাম। বাই দ্য ওয়ে, এই আউটফিটটা মানে এই জ্যাকেটটা যেটা দেখছো, শ্রাগটা, এইটা হচ্ছে আমার শপ থেকে কাস্টমাইজ করা। আর ভেতরে যেটা পরা আছি আমি, সেইটা হচ্ছে গিয়ে একটা ওয়ান পিস। এটা আমি গোয়ার থেকে নিয়েছিলাম প্রিভিয়াস ইয়ার যখন আমরা একটা ট্রিপে গেছিলাম, গোয়ার ট্রিপটায়, সেখান থেকে এই একটা হল্টার নেক ওয়ান পিস আমি নিয়েছিলাম। সেটা ভীষণ ভালো ছিল। আর আমি ভাবছিলাম যে কোনো একটা বালি বা এরকম ট্রিপে আমি পরবো, এটাকে উদ্বোধন করব। তো ফাইনালি এখানে এসে এটা পরে নিলাম। ভিডিওতে তো দেখতেই পাবে, এছাড়া ইনস্টাগ্রামেও পিকচার্সে দেখতে পাবে যে আউটফিটটা কীরকম ছিল। আর কমেন্টে অবশ্যই জানিও আমার দুটো আউটফিটই কেমন লেগেছে তোমাদের। সকালে যেটা পরেছিলাম মানে হোয়াইট কালারের যে ড্রেসটা পরেছিলাম সেটা বেশি ভালো নাকি এটা বেশি ভালো, কমেন্টে অবশ্যই জানিও। আমরা এখন এসেছি মায়াবেতে। এখানের থেকে তোমার প্রায় 1-1.5 ঘন্টা মতোই আবার সময় দিয়েছে, ব্যাক করে আসতে হবে 1 ঘন্টাই। চলো এখানে ঘোরা যাক। আমরা নেক্সট আইল্যান্ডে চলে এসেছি, মায়াবে। আমরা মায়াবেতে এসেছিলাম কিন্তু ওই দিকটা যাইনি, টাইম আমাদের মোটামুটি 20 মিনিট বেঁধে দিয়েছে যে 20 মিনিটের মধ্যে পুরোটা ঘুরে চলে আসো আবার সেম স্পটে। তো আমরা ভাবলাম যে দূর আবার টাইমলি আসতে পারবো কি পারবো না। তারপরে আমরা যেভাবে ভিডিওস বা ফটো ক্লিক করি তাতে করে আমাদের টাইম হতো না, সত্যি কথা বলতে। তো এরকম কোমর পর্যন্ত ভিজে আমাদের নামতে হয়েছে এখানে, বোর্ড ওই পর্যন্তই আসছে। খুব সাবধানে আমি ব্যাগটাকে বাঁচিয়ে নিয়েছি, আমি নিজেই হাঁটতে পারছি না, এতটা জল। মানে পুরো আমি তো ভিজেই পুরোটা গেছি। আমার দেখো কতটা জল, মানে এক্সট্রা জামা কাপড় ক্যারি করাটা বুদ্ধিমানের কাজ হয়েছে। টপ করে জল পড়ছে, যদিও আমি 3টে জামা এক্সট্রা ক্যারি করেছি। চল। তো এটা ছিল আমাদের লাস্ট আইল্যান্ড ভিজিট। তো জানি না এটার নাম কি। এটা হচ্ছে খাই আইল্যান্ড। আর এখানে আমার জামা কাপড় সব ভিজিয়ে খেয়ে নিয়েছে। এখন এই কেননা বোটগুলো দেখো ওইখানে দাঁড় করানো, আর তারপরে ওইখান থেকে এইটুকু বিচ পর্যন্ত তোমাদেরকে হেঁটে হেঁটেই আসতে হবে। আর হাঁটা মানে জল অনেকটাই, ওর এতটা মানে আমার তো বুঝতেই পারছো। তো বেশ ভালো এই বিচটাও, গোয়া ফিল আসছে বল। দেখো, হাই, হ্যালো। এখানে বিচে কত বিড়াল দেখছি আমি, বিচে বিড়ালরা থাকে। হ্যালো। তো এই জুতোগুলো দেখছো, মোজা জুতো খানিকটা, এগুলো কিনেছিলাম আমরা ওখান থেকেই। ওরা বলছিল যে স্যান্ডে পা দিতে যাতে অসুবিধা না হয়। অনেক সময় এই যে নুড়ি কাকড়গুলো পায়ে বাঁধে, স্যান্ডের মধ্যে অনেক রকম থাকে তো নুড়ি কাকড়, ওই জন্য যাতে পায়ে না বাঁধে ওই জন্য এই জুতোগুলো আমাদেরকে 350 বাট, হ্যাঁ 350 বাট করে কিনতে হয়েছে ওখান থেকে। তো ওরা এটা রেকমেন্ড, মেইনলি যারা সুইমিং করেছে, স্নর্কেলিং, সুইমিং,
এই সমস্ত যারা করেছে তাদের জন্য এগুলো ঠিক আছে, কিন্তু আমরা এখানে হাঁটছি ঠিক আছে, কারণ এত দূর ভিজে যেহেতু জলে নেমেছি। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছ স্যান্ডের মধ্যে কত টাইপের কোরাল, কাঁকড় এই সমস্তগুলো রয়েছে। এগুলো পায়ে ফুটলে ভীষণ অসুবিধা হয়ে যাবে, ব্যথা ব্যথা হবে। তার থেকে বেটার এটা নরমাল জুতো পরে এই জায়গাটা হাঁটা সম্ভব। হ্যাঁ, বালি প্রচন্ড। আমরা নর্মাল জুতোগুলো সব বোটেই রেখে এসেছি। তো যাই হোক, এই হচ্ছে বিচটা। বোটে করে ফেরার সময় আমাদের কিছু কমপ্লিমেন্টারি স্ন্যাক্স ওরা দিয়েছিল, যেখানে এরকম বিভিন্ন টাইপের ফ্রুটস অ্যান্ড কুকিজ আর ওয়েফার্স এই ধরনের জিনিসগুলো ছিল। এছাড়াও কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক ছিল, সব থেকে ভালো আনলিমিটেড ঠান্ডা জল ছিল। 200 baht for one. 200 baht for one. Only for 200 baht for one. তো এখানে আমাদের যে ফটোগুলো তুলেছিল সেগুলো ফ্রেম করে বিক্রি করছিল 200 বাত, আর শুধু পিকচার নিলে 100 বাত। তো শুধু পিকচার দুটোই বার করে নিয়েছি, যদিও ফোনেও এরকমই ফটো হয়তো এসছে, কিন্তু এখানকার একটা স্মৃতি নিয়ে যাচ্ছে এই আর কি। ওটা বার করে নিলেও হতো, বাট ফোনেরটা বার করা হবে না, ল্যাদ খেয়ে পড়ে থাকবে। তো এই গাড়িটাই ছিল সকালে, এখনো সেম গাড়িতেই আমরা যাচ্ছি হোটেল। তো চলে এসেছি রুমে আমাদের আবার, আর ভীষণ টায়ার্ড লাগছে। আজকে সারা দিন জার্নি করেছি এখান থেকে ওখানে। আর সত্যি কথা বলতে দিস সি থিং না ইজ নট ফর মি। মানে আমার এত শরীর খারাপ লাগছিল প্রত্যেকটা, যখনই মানে যতবারই আমি স্পিড বোটে উঠছি ততবারই মনে হচ্ছে আমার সব দুলছে, আমার সব মানে মাথা দুলছে বা গা হাত পা কাঁপছে, আমি জানি না কেন ওরকম হচ্ছিল। প্রথম যখন মানে স্পিড বোট থেকে নামলাম তখন খুব খারাপ লাগছিল শরীরটা, তারপরে আস্তে আস্তে একটু ঠিক হচ্ছিল, কিন্তু যখনই আবার স্পিড বোটে উঠছিলাম তখনই আবার শরীরটা ছেড়ে দিচ্ছিল, আবার সব দুলছিল। এটা জাস্ট ওই মানে হয় না ওই সি সিকনেসটা, মোস্ট প্রবাবলি ওটাই হয়েছে আমার। আর সেকেন্ডলি হচ্ছে স্পিড বোটটা এত জোরে চলছিল, এত দুলছিল না, মানে মনে হচ্ছে পেটের মধ্যে সব পাকিয়ে পাকিয়ে যাচ্ছে সব। তো যার জন্য মানে আমার ওই এক্সপিরিয়েন্সটা একটুখানি মানে কষ্টকর আমার পক্ষে হয়েছে, বাট নানদালেস জার্নি ওয়াজ সুপার হিট, কেননা আমাদের গাইডরাও খুব ভালো ছিল আর আমরা প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড এনজয় করেছি। সবকটা অ্যাক্টিভিটি আমরা না করতে পারলেও আমাদের কিন্তু একটুও মজায় কোনো খামতি হয়নি। আর মানে এখনও পর্যন্ত ব্যাংকক মানে থাইল্যান্ডে আসার পর থেকে দিস ওয়াজ দ্য বেস্ট ডে, যেখানে আমরা ফিফি ট্যুরটা করেছিলাম। আর আজকে লাস্ট ডে অ্যাট ফুকেট। আমরা কালকে বেরিয়ে যাব এখান থেকে, সকালবেলা বেরিয়ে যাব আমরা আবার। আই থিঙ্ক কালকে আমাদের ফ্লাইট আছে 8টা সামথিংয়ে, তো আমরা 5টার দিকে বেরিয়ে যাব। তো আপাতত এখানে এসে এখন বাজে হচ্ছে 7:30 অলমোস্ট। এখন একটু চেঞ্জ করব, কেননা প্রচণ্ড টায়ার্ড লাগছে। টায়ার্ড লাগলেও কি হবে, এখানে এসে তো আর বাড়ি মানে ঘরের মধ্যে বসে থাকলে হবে না, একটু বেরোতেও হবে। তো ভাবছি এখান থেকে হেঁটে হেঁটে একটু বাংলা রোডটাও যাব। কালকে গেছিলাম, সত্যি কথা বলবো বাংলা রোডের যে ক্রেজটা আমি লোকের মুখে শুনি বা প্রত্যেকটা ভিডিওতে দেখি, আমার মনে হলো না মানে সেরকম কিছু। মানে অবশ্যই ইট ওয়াজ ভেরি কেওটিক, সব জায়গার থেকে সব মানুষরা আসছে, অনেক কিছু হচ্ছে, অনেক অ্যাক্টিভিটি, মানে অনেক বিজি রোডটা। আর মানে আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না, কেননা আমি এক্সপ্লেন করতে পারছি না ঠিক ব্যাপারটা। মেইনলি ইটস বিকজ প্রবাবলি যে আমরা ম্যারিড, তার জন্য আমাদের কাছে খুব একটা বিশাল কিছু মানে হ্যাপেনিং লাগেনি।
তবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আর সেকেন্ডলি হচ্ছে আমরা ওখানে বসে কোনো আমরা ওখানকার কোনো ক্লাবে যাইনি, কোনো পাব বা বারে যাইনি। মেবি দ্যাটস বিকজ আমাদের হয়তো একটু অন্যরকম লেগেছে। যারা যারা গেছে তাদের তো অবভিয়াসলি একটা এক্সপিরিয়েন্স থাকবে, তো তাদের কথা বাদ দিলাম আমি। আমাদের কাছে সেরকম জিনিসটা ভালো লাগেনি। আজকের দিনটা যেন আমার কাছে বেশি ভালো লেগেছে। বাট ভাবছি যে ঠিক আছে, কালকে যেটা মানে মিস করে গেছি বাংলা রোডে, আজকে দেখি যদি কোনো কিছু মানে ভালো লাগে। কোনো কিছু ওখানকার কোনো কিছুই সত্যি কথা ভালো না। বিশেষ করে এখানকার একটা জিনিস আমার মানে ভীষণই কি বলবো মানে অপছন্দ লাগছে, সেটা হচ্ছে গিয়ে এখানকার যে একটা স্মেল আসছে না, মানে রাস্তায় প্রত্যেকটা ফুড যে ফাস্ট ফুড স্টলগুলো আছে সেই স্টলগুলোতে গিয়ে আমার প্রত্যেকটা সময় মনে হচ্ছে যেন উল্টি করে দেবো। মানে এতটা লাগছে, এতটা গা গুলিয়ে আসছে, আমি মানে ঠিক মানে নিতে পারছি না ব্যাপারটা। কেননা ওরা যে চিকেন তো না, ওগুলো ডেফিনেটলি চিকেন না, কিসের মানে মাংস আমি নিজেও জানি না। বাট ওই জিনিসগুলো আমার এতটা গা পাকাচ্ছে দেখে। অ্যান্ড ওর স্মেলটা বিভৎস বাজে স্মেল, মানে খেতে মানে খাওয়ার কথা তো দূরে ভাবতে আমি চাই না, বাট ওই স্মেলটা সিরিয়াসলি মনে হচ্ছে যেন কি পুড়ছে, একটা পোড়া যে স্মেলটা, মানে ওরা হয়তো জিনিসগুলোকে পুড়িয়ে বা রোস্ট করে খায়, বাট আমার একদম ভালো লাগছে না, গা পাকিয়ে আসছে। তার জন্য আমি রাস্তাঘাটে বেরোলে ওই যখনই ফুড স্টলগুলো আসছে না, আমি নাক বন্ধ করে বেরিয়ে যাচ্ছি। বাংলা রোডেও সেম ওরকম টাইপের কয়েকটা ফুড স্টল দেখেছি, যেখান থেকে পাস করতে আমার রীতিমতো মানে অসুবিধা হচ্ছিল শরীরের মধ্যে। বাট দেখা যাক, এক জায়গায় আসলে তো একটুখানি ঝেলতে হবে সেখানকার জিনিসগুলো, সেখানকার কালচার, সেখানকার ফুড সব কিছুই একটু মানে অ্যাডজাস্ট করে নিতে হবে। অবশ্যই সেগুলো খাবো না, আমাদের খাওয়া নিয়ে কোনো রকম প্রবলেম মানে এখনও পর্যন্ত ফেস করিনি, কেননা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, খুঁজতে হবে কিন্তু আছে। তো আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছাড়া খাচ্ছি না, কেননা আমার যে ওই ব্যাক অফ দ্য মাইন্ড আমার ওটাই কাজ করছে যে এখানে ওই জিনিসটা পাওয়া যাবে, ওখানে ওই জিনিসটা পাওয়া যাবে, আর ওই স্মেলটা আসবে, মানে আমি ওখান থেকে একেবারে 10 হাত দূরে। তো যাই হোক, আজকের দিনটা তো এইভাবে যাচ্ছে এখনো পর্যন্ত। আর একটু পরে আবার রেডি হয়ে চেঞ্জ করে হয়তো বেরোবো, আবার ওই দিকটায় যাবো। যাই হোক, আপাতত একটু চেঞ্জ করে নিই, একটু রেস্ট করে নিই। তো আমরা এখন রেডি হয়ে আবার একটু বেরোবো, আমাদের খাওয়া দাওয়াটা করতে হবে, তাড়াতাড়ি করেই আজকে খেয়ে নেবো, মানে ডিনারটা করে নেবো, কেননা কালকে আবার আমাদের সকালবেলা উঠে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে 5টার মধ্যে, ফ্লাইট আছে 8টা সামথিংয়ে। তো ওই জন্য আপাতত ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, ও চেঞ্জ করে নিয়েছে, মানে চেঞ্জ কি, হ্যাঁ ও চেঞ্জ করেই নিয়েছে। যাই হোক, মোটামুটি চেঞ্জ, ওটা চেঞ্জ করবে না। আচ্ছা ঠিক আছে, মোটামুটি চেঞ্জ। আর যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কালকের মোস্ট প্রবাবলি কালকে যে রেস্টুরেন্টটায় খেতে গেছিলাম সেইখানেই যাব, কারণ ওখানে পাঞ্জাবি খাবার দাবার মানে ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায়, তো ওখানেই খেয়ে নেবো আজকের দিনটাও। আর চলো আপাতত যাওয়া যাক, তারপর ওখান থেকে কোথায় যাই, বাংলা রোডে যাই কি যাই না সেটা দেখা যাবে, বাট আপাতত চলো খাওয়া দাওয়া করা যাক। আমরা আবার এসেছি কালকের জায়গাতেই খাওয়া দাওয়া করতে, অমৃতসর ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে বেশ মানে কালকের খাবার দাবারটা আমাদের মানে মন মতন হয়েছে বলে ভাবলাম যে আজকেও এখান থেকেই খেয়ে নিই। আর ভাত, বাঙালির ভাত ছাড়া চলে না, ওই জন্য যেহেতু রাইসটার কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল। আগের দিন ব্যাংককে যা কোয়ান্টিটি পেয়েছি এইটুকু, মানে আমি যেটুকু খাই তার থেকেও কম মনে হয়, সেই কোয়ান্টিটির ভাত পেয়েছিলাম। এখানে মোটামুটি কোয়ান্টিটিটা ভালোই ছিল, যার জন্য এখানটাই আমরা বারবার করে আসছি, খাওয়াটা প্রেফার করছি। কালকে তো চলেই যাব, তো 2 রাত্রির আমরা এখানেই খাচ্ছি পরপর। ফুলকপি দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আজকে আমরা ভেজ নিয়েছি, তো এটা হচ্ছে একটা থালি, এটা বেশ আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। ভালো লাগছে। তো এখানে এখন পাসপোর্ট কভার বানাতে এসছে 100 বাট। নবনালন্দার ডায়েরি।
পুরোটা লিখবো না শুধু তিন্নি? তো এখান দিয়ে দুটো পাসপোর্ট নেওয়া হয়েছে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এরকম পাসপোর্ট কভার আমি কিনবো বা বানাবো, কিনতে তো পারিনি। লাস্ট মোমেন্ট আমাদের ট্রিপটা প্ল্যান হয়েছিল আর কেনাটা হয়ে ওঠেনি। আর আমাদের ওখানে এই পাসপোর্ট কভারগুলো অনেক দাম, উইদাউট লোগো দ্যাট ইভেন, মানে শুধু এরকম নাম থাকবে, সেরকম একটা লোগো থাকে না, কোয়ালিটিও সেরকম হয় না। তো ওখানে বেশি দাম, আর এখানে মোটামুটি ভালোই একটা প্রাইস পেয়ে গেছি। এটাতে পার এই পাসপোর্ট কভারে আই থিঙ্ক 120 ভাত করে নিয়েছে। তো আমার এটা রিজুর এটা। গুড মর্নিং এভরিওয়ান। এখনও মর্নিং হয়নি, যদিও মানে ভোরের আলো এখনও ফোটেনি, বাইরে পুরো অন্ধকার এখনও। এই দেখো বাইরেটা এখনও পুরো অন্ধকার, কেননা এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে? 4টে। ও হ্যাঁ, 4:45 বাজে। তো আমরা এখনই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কেননা আমাদের ফ্লাইট আছে 8:20-তে। আর এখান থেকে যেতেও খানিকটা টাইম লাগবে, প্রায় 1 ঘন্টা মতন লাগে, তার বেশি ছাড়া কম না, ডিপেন্ডিং অন দ্য জ্যাম। বাট আই হোপ এখন এই ভোরবেলা কোনো জ্যাম থাকবে না। বাট তবুও তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কেননা বলা যায় না কখন কি কোন অসুবিধা হয় না হয়। তো যাই হোক, ডে 2 ইন ফুকেট ওয়াজ অলসো গুড। কালকের দিনটা, আজকে ডে 3, কিন্তু আজকে ফুকেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন যাব হচ্ছে গিয়ে ব্যাংককে। ওখানে আরেকদিন স্টে করার ইচ্ছে আছে, দেন প্ল্যান বুঝে নেক্সট দেখা যায় কি করা যাবে। মানে আমরা যেহেতু নিজেরা প্ল্যান করছি, তো আমরা মানে সময় করে নিচ্ছি যে কখন কি করব, কোন দিন কি করব। তো আপাতত দেখতেই পাচ্ছ চোখ মুখের কি বিচ্ছিরি অবস্থা, ওই জন্য আমি চশমা পরে নিয়েছি। বাট মানে এত ঘুম কম হচ্ছে, তার মধ্যে কালকেও ঘুমিয়েছি 12টার সময়, উঠেছি 4টের সময়। তো বুঝতেই পারছো ঘুমের খুব বাজে মানে অবস্থা হচ্ছে এই কদিন ধরেই। 2-3 দিন ধরে মানে কন্টিনিউ আমরা না ঘুমিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা এরকম ভাবে ঘুম হচ্ছে, যার জন্য চোখ মুখ এই অবস্থা। যাই হোক, এখন আমরা ক্যাব বুক করব, এখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেব। আর তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। তো আমাদের রুমের চাবি এখন দিয়ে দিতে হবে, বোল্ট আমাদের বুক হয়ে গেছে, আর চেক আউট করবো এখন। গাড়ি বাইরেই নাকি দাঁড়ানো আছে, এটা তো এটা না? হ্যাঁ, তো বাই বাই ফুকেট। এসছি আমরা এয়ারপোর্টে। ফুকেট এয়ারপোর্টে তো আমরা অনেকক্ষণ চলে এসেছি, কিন্তু ঠান্ডায় ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমার ঠান্ডা লেগেছে, আমি এইসব পেঁচিয়ে বসে আছি। চিল এসি করে গেছে, চিল করে রেখেছি যে আমি পরে এসেছিলাম একটা সুন্দর ড্রেস, এসে এখানে ডবল চাপাতে হয়েছে। নিচে একটা হাফ সাইক্লিং শর্টস রয়েছে, তার উপরে এই ইয়েটা, এর নিচে আরেকটা টপ রয়েছে, তার উপরে এইটা, তারপরে তো এটা রয়েছে। মনে হচ্ছে কোথাও যাচ্ছি। আর আমি এয়ারপোর্টে এইভাবে বসে আছি, আমার তো ভয় করছে, এক্ষুনি না ঘাত ধাক্কা দিয়ে বার করে দেয়। তো এখন এইভাবে বসে রয়েছি, কখন মানে অনেক আগে চলে এসেছি আমরা, কি হবে জানি না। এই ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়েছে, আমার তো প্লেনে উঠলে আরও সমস্যা হবে। তো যাওয়া যাক, আপাতত যাবো আমরা, আজকে ব্যাংককই থাকছি, কালকে পাটায়া।
ব্যাংকক এয়ারপোর্ট থেকে মানে এয়ারপোর্টে নামলাম, আর নেমে এখন রিজু বুক করলো একটা গ্র্যাব, আর গ্র্যাব নো গোল্ড 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 ও গোল্ড বলছে। আর ইউ এট সেকেন্ড ফ্লোর? সেকেন্ড ফ্লোর। তো আমরা এখন চলে এসেছি সকাল সকাল ব্যাংকক সিটি।